জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এটি একটি সরকারি চাকরি। জনপ্রশাসন মন্ত্রণালয় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, নীলক্ষেত, ঢাকা 1205, www.napd.gov.bd। এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। তো লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু বিস্তারিত জেনে নিতে পারবেন। এছাড়া সার্কুলারটি প্রকাশিত তারিখ 14 ফেব্রুয়ারি 2023। আমার চ্যানেল থেকে 3 ক্যাটাগরির ভিডিও আপলোড করা হয়: চাকরি, সার্কুলার, আইটি ভিডিও, সেই সাথে স্কুল, কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটির সকল আপডেট কিন্তু আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাই অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনি উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। alljobs.td.com.bd অথবা napd.td.com.bd এই দুইটা লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদন আহ্বান করা যাচ্ছে। এছাড়া অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন, ক্রমিক নং, পদের নাম ও গ্রেড, 2015 অনুযায়ী পদ সংখ্যা, বয়স, সেই সাথে শিক্ষাগত যোগ্যতা, মন্তব্য। একে রয়েছে হিসাবরক্ষক, পদ সংখ্যা 1টি, বয়স 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য, অঙ্ক, হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মন্তব্যতে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখিত যেগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোর আবেদন করার কোনো প্রয়োজন নেই। এছাড়া বাকি সকল জেলার মানুষই কিন্তু আবেদন করতে পারবেন। দুয়ে দেখতে পাচ্ছেন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, গ্রেড 20 অনুযায়ী পদের সংখ্যা 1টি, বয়স 18 থেকে 30 বছর, 8ম শ্রেণী পাস। তো যারা 8ম শ্রেণী পাস করেছেন তারা কিন্তু এই 2 নম্বর ক্যাটাগরিতে লাইব্রেরি অ্যাটেন্ডেন্টে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলার নারী পুরুষেই কিন্তু আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে বার্তাবাহক, গ্রেড 20 অনুযায়ী পদের সংখ্যা 1টি, বয়স 18 থেকে 30 বছর। এছাড়াও 8ম শ্রেণী পাস যারা করেছেন তারা কিন্তু এই 3 নম্বর ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলার নারী পুরুষই আবেদন করতে পারবেন। তো মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা কথা বলি, এতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তারা সকল জেলার নারী পুরুষই কিন্তু আবেদন করতে পারবেন। আমি বলে দেব কীভাবে অনলাইনে আবেদনটি করতে হবে। এছাড়া আবেদনটি কত দিনের জন্য রয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি napd.td.com.bd এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। এছাড়াও আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 19/2/2023। আপনারা চাইলে আজকে থেকে কিন্তু আবেদনটি করতে পারেন। এছাড়া অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 19/3/2023। 1 মাসের জন্য সময় পাচ্ছেন আবেদনটি করার জন্য। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই সার্কুলারটিতে আবেদন করার জন্য ক্যাটাগরি অনুযায়ী কত টাকা অনলাইনে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1 নং ক্যাটাগরির জন্য 200 টাকা এবং 2 ও 3 নং ক্যাটাগরির জন্য 100 টাকা অনলাইনে আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 2টি SMS করে কিন্তু পেমেন্ট করতে হবে। SMSটি কীভাবে পাঠাতে হবে, প্রথম SMS এবং কি দ্বিতীয় SMS এখানে সিস্টেম কিন্তু দেওয়া রয়েছে। আপনারা কিন্তু এই পেজটি দেখেই কিন্তু পেমেন্ট করতে পারবেন। আপনাদের বোঝার সাথে এই পুরো সার্কুলারটি একটি সামারি তৈরি করেছি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চাকরির ধরন সরকারি চাকরি, জেলা উল্লেখিত জেলার চাকরি দিবে জনপ্রশাসন মন্ত্রণালয় ওয়েবসাইট উল্লেখিত দেখতে পাচ্ছেন। মোট পদ 3টি, পদের সংখ্যা 3 জন, বয়স 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা JSC থেকে স্নাতক, আবেদনের মাধ্যম অনলাইনে। আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।